সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে 14/3/2024 তারিখ। আধার কার্ডের ডেটা আপলোডের লাস্ট ডেট ছিল, কিন্তু আপনারা জানেন যে আজকের সেই ডেট কিন্তু আরো 3 মাস বাড়িয়ে দিয়েছে। তো আজকে যারা আপনারা আপডেট করলেন বা করতে পারলেন না, ঘাবড়াবেন না। আগামী 3 মাসের মধ্যে আপনারা আপডেট করে নেবেন, খুব তাড়াতাড়ি আপডেট করে নেবেন। এবং কিভাবে আপডেট করবেন, যে কারণে অনেকে আপডেট করার পরে কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে তাদের পুনরায় আধার কার্ডটিকে আপছে। তো কিভাবে আপডেট করবেন, চলুন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন মাই আধার। অনেক ক্ষেত্রে আধার কার্ড কেউ লিখে সার্চ করে, সুবিধার্থে এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তারপরে এইরকম যে অপশনটি চলে আসবে, এখানে মাই আধারে ক্লিক করবেন। প্রথমে যে অপশনটি রয়েছে আপনারা এখানে ক্লিক করতে পারেন, অথবা যদি না চান এখানে কেটে দেবেন। কেটে দেওয়ার মাই আধারে চলে যাওয়ার পর দেখবেন আপনি কি করতে চান। যদি ডেটা আপলোড করতে চান তাহলে সেক্ষেত্রে ডাউনলোড আধার যে কোনো একটি অপশনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। বা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে চেক আধার আপডেট স্ট্যাটাস, সমস্ত কাজ এখানে করতে পারবেন। যে কোনো একটাতে আপনি ক্লিক করবেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে এখানে আপনি ডাউনলোড আধার ক্লিক করুন। সার্ভার খুব খারাপ ছিল, কিন্তু যেহেতু ডেটটা বাড়িয়ে দিয়েছে সার্ভার মোটামুটি ঠিক আছে এখন। এইখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 জুন 2024, অর্থাৎ জুনের 14 তারিখ পর্যন্ত কিন্তু ডেট এক্সটেন্ড করা হয়েছে, বাড়ানো হয়েছে। আপনারা এর আগেই করে নেবেন এবং আজ পারলে কালকে যাবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চেষ্টা করবেন। কারণ এই আপডেট যদি না থাকে অনেক ক্ষেত্রে আপনার আধার কার্ডের বিভিন্ন সমস্যা আসতে পারে বা বিভিন্ন, তো যাই হোক ও সুযোগ আপনি দেবেন না। আপনি খুব, যেহেতু এখন ফ্রি সার্ভিস, ফ্রিতে দেওয়া হচ্ছে, সরকার আমাদের সুযোগ দিয়েছে, আপনারা অবশ্যই করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক টু সাবমিট। এখানে ক্লিক করার পর এখানে একটা ভালো করে জিনিস আপনি দেখবেন, যে কারণে সম্ভবত এখানে আধার নাম্বার দেবেন এবং আধার নাম্বার ক্যাপচার দেওয়ার পর লগইন ওটিপি তে ক্লিক করে যে কোনো একটি আধার কার্ডে সে এখানে অনেকে ডকুমেন্টস কি দেবে এই নিয়ে কিন্তু সমস্যা। যে যারা পারছে দিয়ে দিচ্ছে, অনেকে হয়তো বাচ্চা ছেলেদের ক্ষেত্রে বা বয়স 18 থেকে 15 থেকে 18 মধ্যে হয়তো ভোটার কার্ড হয়নি, সেক্ষেত্রে আপনি আপনার সে বাচ্চার হয়তো রেশন কার্ড চালিয়ে দিচ্ছে বা যে কোনো একটা স্কুল সার্টিফিকেট লাগিয়ে দিচ্ছে, একটাই দুই জায়গাতে আপলোড দিয়ে দিচ্ছে। আপনারা চেষ্টা করবেন এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার, যতটা সম্ভব আপনারা দুটো ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করবেন। এখানে বলেই দিচ্ছেন, দেখেন যে একটি হচ্ছে আপনার প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ হচ্ছে অ্যাড্রেস। এই যে প্রুফ অফ আইডেন্টিটি পরিচয় পত্র একটি প্রমাণ এবং প্রুফ অফ অ্যাড্রেসের প্রমাণ দিবেন। আপনার ধরুন কোনো ব্যক্তির আপনি যদি পান প্যান কার্ড, অবশ্যই প্যান কার্ড দিকে নেবেন, সেটা তার প্রুফ অফ আইডেন্টিটিতে ওকে প্যান কার্ড সিলেক্ট করবেন। কেউ হয়তো কারণবশত এটাও করে যে আধার কার্ডকে আবার আপলোড করে দেয়, এটা জানেন অবশ্য, ঠিকঠাক ভাবে আপনারা এটা দেখবেন। এখানে ভোটার কার্ড দিতে পারেন, এইখানে আপনি এবার চাইলে আপনি রেশন কার্ডটাও দিতে পারেন, প্যান কার্ড দেবেন, পাসপোর্ট দেবেন আইডেন্টি প্রুফে, তাছাড়া কি আছে আর ড্রাইভিং লাইসেন্সটা দিতে পারেন। এই তিনটি জিনিস কিন্তু আপনি এখানে আইডেন্টি প্রুফ হিসেবে দেবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি ভোটার কার্ড, রেশন কার্ড, জব কার্ড ইত্যাদি আছে, যারা দেবেন। তো সাধারণত ভোটার কার্ড তো প্রায় মানুষের রয়েছে। এই ভোটার কার্ড কি করছে, অনেকে আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ দুটোই একটি চালিয়ে দিচ্ছে। আপনারা এটা থেকে এড়িয়ে যান। আমরাও দেখেছিলাম প্রথম দিকে যখন আমরা আপলোড দিয়েছিলাম, সেক্ষেত্রে অনেক গন্ডগোল হয়েছে, অর্থাৎ ভোটার কার্ড শুধু একটা দিয়ে অনেকের পুনরায় আপনার আপডেটের জন্য অনেককে বলা হচ্ছে, আপনারা সেই সুযোগটা দিবেন না। এবার করার পর আপনি আপনার সেই আধার কার্ডটি আপলোড করে, ডকুমেন্টস আপলোড করার পর কয়েকদিনের মধ্যে চেক আধার ভ্যালিডেশনে ক্লিক করবেন। এখানে আধার নাম্বারটা ক্যাপচার দিয়ে প্রসিডে ক্লিক করবেন, তাহলে দেখবেন খুব স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার আধার নাম্বারটা লাগিয়ে দিয়েছি এবং এখানে এক্সিস্ট লেখা আছে, আধার ভেরিফিকেশন কমপ্লিটেড, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে। নিচের দিকে চলে আসেন, দেখতে পাচ্ছেন তার এজ যেটা সেটা এখানে দেখাবে, জেন্ডারটা দেখিয়ে দিচ্ছি, স্টেট এবং মোবাইল নাম্বারের শেষ 3 ডিজিট সংখ্যা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এবং নিচে কোনো অবজেকশন নেই। তার মানে কি, বিষয়টা খুব স্পষ্ট যে আপনার এবং ভ্যালিড আছে, কোনো রকম সমস্যা নাই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আরো একটি আধার কার্ড আপনাকে দেখিয়ে দিচ্ছি, যেটাতে হয়তো অবজেকশন ডেকেছে, আমি দেখে নিচ্ছি। আবার সেই জায়গায় চলে গেলাম, নিচে দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডেশনে ক্লিক করুন। আধার নাম্বারটা এবার অন্য একজন আধার কার্ড আমি বসিয়ে দিচ্ছি, চলুন দেখা যাক কি অবস্থা। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির কিন্তু আধার নাম্বার এক্সিট আছে, আধার ভেরিফিকেশন কমপ্লিটেড আছে, সব ঠিকঠাক আছে এবং তার আধার কার্ডে কোনো অবৈধ হিসেবে এখনো হয়নি, হিসেবে মানে ঘোষিত হয়নি। কিন্তু অনেকে দেখবেন এখানে ক্রস মারা থাকবে, যদি তার ইনভ্যালিড হয়ে যায়, অর্থাৎ আধার ডিঅ্যাক্টিভেটেড দেখায়, তাহলে কিন্তু এখানে ক্রস মেরে দেবে। তো ক্রস নিয়ে ঠিকঠাক রয়েছে, কিন্তু তার ক্ষেত্রে একটা অবজেকশন দেখে দিয়েছে, সেটা তার বয়সটা বলে দিচ্ছে 70 থেকে 80 বছরের বয়সের মধ্যে রয়েছে, সেটা ফিমেল। তার ফোন নাম্বার শেষে যে 3টি ডিজিট সংখ্যা রয়েছে সেটা, এবং সেটা ওয়েস্ট বেঙ্গল স্টেটের সে বাসিন্দা, সেটা এখানে বোঝাচ্ছে। স্পষ্ট করে আবার নিচে লিখেও দিয়েছে যে দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টিটি, ডকুমেন্টস আপলোডের কথা বলা হয়েছে।
দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টিটি, আর বলা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, আইডেন্টিটি প্রমাণপত্র যেটাকে পিওআই বলা হচ্ছে, এবং পিওএ যেটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। এই দুটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো সেখানে প্রুফ অফ আইডেন্টিটি বলে দিলাম যে প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিবেন, এবং অ্যাডমিট স্কুলের সার্টিফিকেট কিছু থাকলে সেগুলো দিবেন। আর এইখানটাতে আপনারা ভোটার কার্ড দিয়ে দিবেন, রেশন কার্ড দিয়ে দিবেন, বা বিএস সার্টিফিকেট, জব কার্ড ইত্যাদি থাকলে আপনারা রেশন কার্ড দিবেন। এখানে আরো একটি কথা বলেছে, আপলোড ডকুমেন্টস থ্রু এইচটিটিপি, অর্থাৎ মাই আধার ওয়েবসাইটে গিয়ে আপনি আপলোড করুন, সেই কথা বলা হচ্ছে। ওয়ার অথবা ভিজিট করুন আপনার নিয়ারেস্ট যে আধার সেন্টার রয়েছে, সেই আধার সেন্টারে গিয়েও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। তো এইটা আপনারা দেখবেন, যদি এরকম কোনো ডকুমেন্টস অবজেকশনের জায়গাটা আপনাকে ডেকে দেয়, অবশ্যই আপনি আপলোড আবার করে দেবেন। অনেকে এরকম ভাবছেন যে আমি তো একবার আপলোড করে দিয়েছিলাম, পুনরায় এই সমস্যা। আপনি আবার করুন, সমস্যা নাই, আবার করুন, কারণ এখানে তো বলে দিয়েছে অপশনাল, এখানে ভয় পাওয়ার কিছু নাই। যেহেতু আপনি নিজেই করুন এই ওয়েবসাইটে গিয়ে, অথবা কোনো আধার সেন্টারে গিয়ে করুন। তো আমার ভয় নেই, আমরা প্রথমে যেহেতু অনলাইনে পাচ্ছি ওটিপি থ্রু, আমি অনলাইনে অবশ্যই করে নেবো, এখন আমি যাবো না। যদি এরপর আপনার কোনো পরবর্তীতে নোটিফিকেশন কিছু দেওয়া হয়, সেটা আলাদা ব্যাপার, আপনি আপলোডটা করে দিন। তো এই ছিল ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটি অনেক ক্ষেত্রে হেল্পফুল হবে মানুষের ক্ষেত্রে। আধার কার্ড খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আধার কার্ড যদি কারো একবার বন্ধ হয়েছে, তো আপনারা জানেন যে হয়রানির শিকার হতে হবে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, এবং আপনার যে অনেকে বলছে আধার কার্ড বন্ধ হলে কিছু আসে যায় না, তো সেটা বড় বিষয় না। কারণ আধার কার্ডটা যদি বন্ধ হয়ে যায়, আপনার রেশনের মালটা থেকে শুরু করে ব্যাংকিং সিস্টেম গুলো সব গন্ডগোল হয়ে যাবে। আপনারা এই সুযোগটা হতে দেবেন না, অবশ্যই আধার কার্ডটি আপলোড করবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।